আজানের পরে আসছি, এসে দেখি তারা সবাই ঘরে ঢুকে গেছে। যে ভাবছে বুঝি আমি খাবার নিয়ে আসছি। এই যে হচ্ছে সারপ্রাইজ, সরাসরি যদি দেখতেন আপনারা, আলহামদুলিল্লাহ একদম। এই যে কিভাবে রক্ত করতেছে, আমি আর নিয়াজ ছাড়া কেউ ছিল না। এটা এখন কাটবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলেন ছাদে নিয়ে যে আপনাদেরকে বর্তমানে আমাদের মুরগির ছানাগুলোর কি অবস্থা সেটা দেখাইতে। আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, তো খাবার একটু কম হয়ে গেছে, নাহলে আরও বড় হইতে। দেখেন কীভাবে দৌড়ে আসতেছে, আমারে দেখে দৌড়ে আসতেছে। এরকমই করে সকালবেলা নাকি নিহাল ওরা আসছে কেন আমি বলি, ওরা আসছে ভাবছে আমি খাবার নিয়ে আসছি। আসলে আমি খাবার নিয়ে আসি নাই, খাবার শেষ হয়ে গেছে, খাবার আনতে গেছে। যা ছিল সকালে দিয়ে দিছি, আর সাথে কয়টা চাল খুদ ছিল, খুদ না ভাঙা চাল ছিল, ভাবছিলাম সেগুলো দেই যদি খায়। আর এইভাবে ছাড়া থাকে। আর এইখানে ঘরটারে কী করছে, নিচের তলায় নিয়ে আসছি। উপরে ছিল না ফার্স্টে, আপনারা দেখছেন যখন, আর এখন নিচের তলায় দিয়ে দিছি। আর আপনাদের ভাই এখানে এই যে সিঁড়ি দিয়ে দিছে একটা। তো এই সিঁড়ি দেওয়ার কারণে তারা উপরে যায় নিজের মতো, আবার আসে নিজের মতো। কালকে সন্ধ্যায় তো আমি পুরো অবাক। আমি আজানের পরে আসছি, এসে দেখি তারা সবাই ঘরে ঢুকে গেছে। যে ভাবছে বুঝি আমি খাবার নিয়ে আসছি। আসলে কিন্তু আমি খাবার নিয়ে আসি নাই। এরকম করলে ভাল লাগে না বলেন তো? এই দেখো পা যে আমি সরাবো তার উপায় নাই, কোন দিক থেকে। ওরে বাবারে, আমারে ছাড় ছাড় ছাড়, খাবার আনতে গেছে, আমারে ছাড় তোরা। কি অবস্থা! দুই মহাশয় উপরে উঠে গেছে। তো এইরকম দ্বারা আমি যাই সারা দিন, তারা এখন ও আমার পিছন পিছন কি করতেছে দেখেন। এগুলো দেখলে কার না ভাল লাগে। তো এই ছাদের মধ্যে আগে তো ময়লা ছিল, এই জায়গায় দেখছেন না পাতা ছিল, তো আমি এই পাতাগুলো পরিষ্কার করছি। পুরা ছাদে চারপাশে যা যা জমানো ছিল শুধু এইখানকার এতটুকু রাখছি, কারণ এখানকার মাটি, এগুলো নিয়ে গাছ লাগাবো। ওইখানে যা ছিল সেটা আপনাদের ভাই নিয়ে গাছ লাগাই ফেলছে অলরেডি। আর বাকিটা হইতেছে এই যে এই সাইডগুলো আমি পরিষ্কার করে দিছি, সব পরিষ্কার। এখন তারা হইতেছে সারাক্ষণ ছাদের মধ্যে ঘুরঘুর করে, ছাদে পোকামাকড় খায়, শ্যাওলা খায়, আর কি আছে আলহামদুলিল্লাহ ভালো। তো দেখা যাক। উফ, আমার কাছে খাবার নাই রে, আমার কাছে খাবার নাই। দেখি দেখি এই দেখি, এই টোপলা ভরা আছে মোটামুটি, তার মধ্যে এরকম করতেছিস কেন তোরা? হ্যাঁ, টোপলা তো এ রে, এর টোপলা খালি, এর টোপলা। আই হাই, খিদা লাগছে গো, আমার মুরগিগুলোর খিদা লাগছে। আসুক, খাবার আনতে গেছে, আসুক। নিয়াজরে পাঠাইছিলাম চুল কাটতে, বাসা থেকে সে বইলে গেছে চুল কাটবে। চলো বাবা, চল চল, চুল কাটবে। ভালো কথা গেছে, যাওয়ার পরে নাকি তাকে সে সেলুনের চেয়ারেই বসাইতে পারে না, চুল কাটা তো অনেক দূরের কথা। তো তারা ব্যাক করতেছে, চুল লাগাইতে আইসক্রিম খাইয়া ব্যাক করতেছে। আসলে দেখা যাক কি করে। আর এদিকে আরেকটা সারপ্রাইজ আছে, চলেন দেখাই। লাল হয়ে আছে, দেখছেন কত সুন্দর, দেখলে ভাল লাগে তাই না? এরকম করে করতে যদিও একটু সময় লাগছে, কষ্ট হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমি যেমন চাই তেমনই কিন্তু এখন আমার বাড়িতে চারপাশে ফুল আছে। আরও চাই আমি, আরও অনেক ফুল ফুটাইতে চাই এখানে। এই যে দুইটা গোলাপও আছে গাছে, যদিও গোলাপ দুটো ফুটছে কয়েকদিন, এখন ঝরে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ, কি যে সুন্দর ফুল। আমার সব সময় খুব ভাল লাগে, সব সময়। ছোটবেলা থেকে আমি ফুল গাছ খুব পছন্দ করি। আমার বাসার সামনে আগেও ছিল ফুল গাছ। আমি কলেজ থেকে যখন আসতাম, কলেজের সামনে, বা যখন স্কুলে পড়তাম, স্কুলে খুব বেশি একটা ছিল না, বাট কলেজে তখন দেখতাম যে মামারা ফুল গাছ নিয়ে বসে আছে। তো টিফিনে যে টাকাটা থাকতো বেশিরভাগ সময় বাঁচায়, সেটাতে আমি ফুল গাছ কিনতাম। তো অনেক ফুল গাছ আর শখ আমার। আর এখানেও অপরাজিতায় দেখেন কি সুন্দর করে ফুটে আছে। অপরাজিতা তো আমার গতবারও ছিল নীল, বাট এইবার আছে মৎস্য, যেটা কিনা গোলাপি রঙের, খুবই সুন্দর লাগে। আর আমার ছানাপোনারা আবার নিজের মতো ব্যস্ত হয়ে গেছে আমারে না পাইয়া। যাই হোক, তারা তাদের মতো থাকুক। আর এইখানটায় না এবার টক গাছ দিছি, এই চিকন এগুলো সব হইতেছে টক গাছ, বাট এগুলো মনে হয় এখানে ভালো হবে না, এগুলো উঠাইতে হবে। উঠায় দুইটা তিনটা নিচে লাগায় দেই যদি ভালো হয়। আর নিচের সিনারিওটাও ভালো, এই যে উপর থেকে দেখতে কত সুন্দর। মাঝে বসায় দিছি হচ্ছে আমি অপরাজিতা, সাইডে হচ্ছে সন্ধ্যা মালতী, মাঝে হচ্ছে মরিচ, পেঁয়াজ, করলা, আর ওই যে ওইখানে কিন্তু আবারও আছে মৎস্য। এটা আপনাদের ভাইয়ার সেটিং। কেমন, আমি তো একটা গাছ রাখছিলাম, আরেকটা কাপে ছিল। তো কাপটা কয়েকদিন আগে
চুরি হয়ে গেছে। ভালো কথা, যে নিছে তার ইচ্ছা হয়েছে ফুল গাছ লাগাবে, নিয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমার অনেক আছে, কেউ যদি চায় আরও নিতে পারে, নো প্রবলেম। তো একটা যেটা তেলের কন্টেনার ছিল, তেলের কন্টেনারটা আপনাদের ভাইয়া কী করছে, টাঙ্কির যেই ঢাকনাটা সেটার মাঝে বসাই দিছে। তো আমি যখন পরবর্তীতে দেখলাম ঘুম থেকে উঠে, খুব ভাল লাগলো আমার কাছে। তো আমি ভাবলাম যে টাঙ্কির ঢাকনাটার উপর যেহেতু একটা দিছে, আমি এক কাজ করি, চারপাশ দিয়ে আরেকটা সার্কেল করে দিই, তাহলে কী হবে, ওই জায়গাটা যখন ফুল ফুটবে একদম লাল হয়ে থাকবে। আর এই দুই পাশে তো আমার অলরেডি আছে হচ্ছে সন্ধ্যা মালতী আছে, আরও সুন্দর হবে। তো এইভাবে আর কি আমি চাইতেছি যে আমার বাড়িতে যদি কেউ আসে আর কি, ঢুকলেই যাতে তাদের মনটা ভালো হয়ে যায়, যে না এত সুন্দর ফুল, এইখানে ফুল ওইখানে ফুল, এগুলো দেখলে কিন্তু যে কোনো মানুষের ভালো লাগে। হঠাৎ করে দেখলে যায় কারোই ভালো লাগবে। আমরা সময় দেখে আমাদের হয়তো ভালো লাগে না, বাট অন্য কেউ যে হঠাৎ করে বাড়িতে আসবে অনেক দিন পরে, তাদের ভালো লাগতে বাধ্য। এদিকে আমার গাছগুলোর কী হয়েছে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদে এরা তেনায় গেছে। আর ওই যে শশা গাছে ফুল অলরেডি। চলেন তো দেখি, এই শশা গাছটা না অনেক দিন ধরে ফুল ফুটতেছে, একটা কড়া খুঁজে পাই কি না। না, একটাও করা নাই, শুধু পুরুষ ফুল, একটাও করা নাই। এ মনা, তোরা কি হবি না রে? আমরা কি ঈদে খাইতে পারবো না একটাও? উফ, গাছগুলোর অবস্থা খুব খারাপ। মাটি তো শুকায় গেছে, এটা মাটি তো আছে, পানি দাও। আবার বৃষ্টিও পড়তেছে, টুকটুক একটু বৃষ্টি পড়তেছে দেখলাম। ঠেলার নাম বাবাজি, খাবি না খা। এতক্ষণ ধরে দিয়া রাখছে, তারা খুদগুলা খায় না। যখন দেখতেছে যে না খাবার নাই, তখন তাদের কিছু করার নাই, খাইতে শুরু করছে। কি মনা, ও মনা ক্ষুদা লাগছে? বলে বাবা দেখ ময়লাটা কি করছো শরীরটা রে, আই বেদ তুমি চা, হ্যাঁ আয়। পানির মধ্যে গেছে কেন ওগুলা, হ্যাঁ? টুক 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 টুক, চলো জায়গা। কালকে বাড়িতে আসছিল শিং মাছ নিয়ে একটা পিচ্ছি, তো তার কাছ থেকে কিছু চাষের শিং মাছ কিনছে। তো কিনতে কিনতে যেটা হয়েছে, নিয়াজ খেলতে নিছে, তো আমি শিং মাছ ধরছি, কাটা এমনভাবে ঢুকছিল এই যে জায়গাটায়, কে ছুটে না, পরে কোনো মতে ধইরা আল্লাহর নাম নিয়ে দিছি একটা, যে ব্যথা পায় আর যাই করি আগে হাত থেকে ছুটে, কারণ ওই সময় না ঘরে কোনো ছোটে নাই কিছু। আজকে এটা রান্না করবো, তাইটা রান্না করি। শিং মাছটা আপনাদের ভাই কালকে বলতেছে কাকু নাই তুমি ফ্রিজে রাখছো, এখন তো খাইতে ভাল লাগবে না, এটা কোনো কথা? আসলে এমন নীল কেন, এটার মধ্যে মনে হয় ডিম আছে। আজকেও সেম ঘটনা ঘটলো, আজকেও কাটা লাগলো। দূর, এই শিং মাছের গোষ্ঠী গিলাই, আমি শিং মাছই আর কাটতাম না। আজকে আবার শিং মাছ ধরলেই এখন যেটা হয়, হাতে কাটা। রক্ত, এখন ওষুধ দিয়ে আনি। টিস্যুর মধ্যে আমার রক্ত লেগে গেল, কি অবস্থা রে বাবা। এই একটা আমি এর আগে এই যে মাছ ধরলো কত শীতে, কত শিং মাছ কাটলাম, একটা কাটা লাগে না। আর এই কেনা শিং মাছ জাস্ট ধুইতে যায় আর পরিষ্কার করতে যায়, আর কি ধুইতে তো না, ভিজাইতে যায়, এইটাছে আমার অবস্থা খারাপ। এই যে রক্ত লেগে গেছে, এটা একটু ছিঁড়ে ফেলে দিই, এখান থেকে রাখ থাক, এটা কোনো কথা? আজকে পুকুর পাড় থেকে ঝুমঝুল নিয়ে আসছে, তো ঝুমঝুল আজকে রান্না করবো, চিচিঙ্গা আছে চিচিঙ্গা ভাজি করব, আর হইতেছে শিং মাছ রান্না করব ভাবছি। এখন দেখা যাক শেষমেশ কি হয়, ভিজুক আগে।